ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতেও 10 কোটি মানুষ নেই যারা কর্মক্ষম, যেটা বাংলাদেশে আছে। মাদক সন্ত্রাস থেকে দূরে রাখা তরুণরা আসলে আমাদের যশোর সদরে 2,32,000 তরুণ ভোটার, এবং তরুণদের ভাইবটা আমার চেয়ে ভালো কেউ বুঝবে না, কারণ আমি নিজেও যেহেতু একজন তরুণ প্রার্থী। আর মোস্ট ইন্টারেস্টিংলি, আমি আমার প্রথম ভোটে, জাতীয় নির্বাচনের প্রথম ভোটটা আমি আমার নিজের মার্কায় দিব। তো আর তরুণদের এখানে বললাম না যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এখানে আমাদের যারা ঝরে পড়া শিক্ষার্থীরা আছে, কিংবা ইন্টারমিডিয়েট পাস করার পরে যারা একটা হকারের দোকান বা এরকম একটা ফুডকার্ট নিয়ে বসে, এই রাষ্ট্র তাদেরকে উচ্ছেদ করে, তাদেরকে সহযোগিতা করার বদলে তাদেরকে উচ্ছেদ করে, তো তারা আরো হতাশ হয়ে যায়। এখানে কর্মসংস্থানের সুযোগটা সৃষ্টি করা। আর এই যে বিভিন্ন কোম্পানিগুলো আছে যেগুলা ছোট ছোট হাফ জব যেগুলো বলা হয়, সেখানে স্যালারি দেয় 5,000-6,000 টাকা, যা এই বাস্তবতায় আমাদের সমাজের বাস্তবে যেটা খুবই কম। তো সেই জায়গাগুলোতে স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ করা আমার কাজ হবে। কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পারলে ইনশাল্লাহ সবকিছু কমে যাবে। আর পাশাপাশি মাদক সন্ত্রাস থেকে দূরে রাখা, আর এই তরুণদের এটাকে জনশক্তিতে পরিণত করা। আর আরেকটা জিনিস দেখবেন, জাপানে তরুণদের সংখ্যা খুবই কম, তাদের মোট জনশক্তির একটা অধিকাংশ বৃদ্ধ, যার কারণে জাপানে প্রোডাক্টিভিটি কমে গেছে, তারা উৎপাদনশীল হওয়া থেকে তারা অনেক পিছিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এই সম্ভাবনার জায়গাটা রয়েছে। তো বাংলাদেশের এই তরুণ জনগোষ্ঠীকে যদি কৃষিতে, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যদি কাজে লাগানো যায়, উৎপাদনশীল ক্ষেত্রে যদি কাজে লাগানো যায়, বাংলাদেশের তো এই অর্থনীতি বুমিং হবে, ফুলে পড়বে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতেও 10 কোটি মানুষ নেই যারা কর্মক্ষম, যেটা বাংলাদেশে আছে। বাংলাদেশ এই জায়গায় সবচেয়ে বেশি সম্ভাবনার জায়গা। তো এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে হবে।